প্রিয় দর্শক আসসালামু আলাইকুম। তানোর পপুলার চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে শুভেচ্ছা স্বাগতম। আজকে আছি তানোর উপজেলার 5 নম্বর পৌরসভার 5 নম্বর ওয়ার্ডের তানোর পৌরসভার এই যে শেষ প্রান্তে আছি। পশ্চিম দিকে তানোর একটি মাঠে, কৃষি মাঠে, সেই মাঠে সরিষা ও অন্যান্য ফসলের আমি একটু কিছু দৃশ্য ধারণ করব, সেটি আপনাদেরকে তুলে ধরার ও বলার চেষ্টা করব। তো দেখুন প্রিয় দর্শক দেখুন এই যে সরষে কীভাবে হয়েছে সুন্দরভাবে। পাশে ধান আছে, এই ধানগুলো উঠবে জ্যৈষ্ঠ মাসের দিকে উঠবে আর কি এই ধান। আর এখানে সরষে, এটা মূলত পানির একটি ক্যানেল, মানে এটা পানির যাকে খাড়ি বলে আমাদের এখানে, একটা ক্যানেল। এটা পানির রাস্তাটা মানুষ দখল করে নিয়েছে, দখল করে নিয়ে এটা এখন ধানের লাগানো এটা জমি করে ফেলে দিয়েছে। তো ক্যানেল এভাবে করে খনন করেনি সরকার থেকে, হয়তোবা যে বাজেটটা আসে সরকারি যে ঠিকাদার বা আমলাতন্ত্র বা যেগুলো আছে প্রশাসন লোকজন, তারা হয়তো খেয়ে নেয়। আর এইভাবে করে মানুষজন দখল করে, তারা জমির পাশে বলে তারা দখল করে খেয়ে নিয়ে এইভাবে করে পানি যাওয়ার জন্য বিঘ্ন ঘটায়, দিয়ে বন্যার সৃষ্টি হয়। দেখুন কীভাবে ধান লাগাইছে ক্যানেলে, একটু চলে গেল বরাবর, এই তো বরাবর চলে গেল এই ক্যানেল। এইভাবে করে মানুষ দখল করে নিচ্ছে, বা এইভাবে প্রতিটা জিনিস দখল করে নিচ্ছে। তো এখানে এই তো সরষে দেখছেন, এই ফাঁকা মাঠটা এখানে সরষা লাগানো হয়েছিল। বাট এখানে হলো সে মুরগি বা হাঁসে এসে সেটা হলো খেয়ে নিয়েছে, এই জন্য একটু ফাঁকা হয়ে গেছে। এই যে এটা পুকুর বানা দিয়েছে, এটা কিন্তু একটা ক্যানেল পানি যাওয়ার। এটা ওই মাঠের পর মাঠ থেকে চলে আসে, ওই দূর থেকে চলে আসে ওই পানির স্রোত বর্ষাকালে, সেই পানিটা দিক দিয়ে যায়। এই যে ওখানে একটা বাঁধন দেওয়া হয়েছে, এখানে প্রাণীর বিঘ্ন যাতে বিঘ্ন ঘটে। এভাবে আমাদের বাংলাদেশের প্রতিটা সেক্টর, প্রতিটা কিছুতে বাধা আসছে এরকম। তো দেখুন দর্শক, আমরা মূলত আসছি মাঠে। এই যে এই সরষাটি, এই জমিটি সরষা উঠানো হবে কিনা, ঘরে তোলা যাবে কিনা, বা পেকেছে কিনা, সেটাই আর কি দর্শক। দেখুন দর্শক, এই দেখছেন সরষা আমাদের তানোরের প্রায় 296 বর্গ কিলোমিটার আয়তনের এই উপজেলাতে সরিষা, গম, ধান, আলু, ভুট্টা, মানে শাকসবজি ইত্যাদি সবই হয়। শুধু পানটা হয় খুবই কম হয় পান, কারণ তানোর উপজেলার মাটি পোড়া মাটি কম, মানে এই উর্বর আছে কিছু দিক বেলে মাটি, কিছু দিক দোআঁশ মাটি, সব রকম এঁটেল মাটি আর শক্ত মাটি। এই মাটিতে সব রকম হয়, বাট এই পানের জন্য কম হয়, হালকা পাতলা হয়। ওই নদীর সাইডে নদী আছে, তানোর নদী এক সাইডে বয়ে চলে গেছে। তো এখানে দেখুন দর্শক, সরষা কাটা আছে, যে কাটছে। এগুলা কার সরষে? গয়া, ও উনি লাগাইছে।
এরকম কাঁচা কাঁচা মনে হচ্ছিল না? কাঁচা মুই আবার আস্তা ভাবিছি পাইকা পড়ে যাবে বলে। ও পায়খা তো পড়ে না কত, আমি সেই তো এর আগে তো উঠেছিলাম, অত পড়ে না। বিশ্বাস না করে তো আরও থাকতো মনে হয় 5-7 দিন বা এরকম একটা, আরো 4 দিন থাকছে। তাই না? না কি বলছেন? 4 দিন 4 দিন থাক, না হলে আর 10টা দিন পরও পড়তো না কি? পড়তো না, মানছে না। আপনার কত করে পাট দিচ্ছে এখন দাম? 400 টাকা। 400? 500। ও 500। এ উঠালে আজকে কাটা যাবেন, শুকালে পরে লিয়ে এসে যাবেন। আজকে শুকাবে মনে হচ্ছে? না না, কতদিন পর? ও বৃহস্পতিবারে, মেলা দিন দেরি আছে। তো সকালের খাবার এখন খাচ্ছেন ওই আমার দাদু ভাই। দাদু ভাই খুব, এই যে বয়স হয়ে গেছে তাও খাটে। দাদু ভাইয়ের খুব পরিশ্রম করে। হ্যাঁ, দাদু ভাই খুব ভালো মানুষ, কিন্তু কাজ করছে প্রতিদিনে 500 টাকা তার ইনকাম। এখন যেদিন কাজ থাকে করে, যেদিন কাজ নেই সেদিন বেকার। সরকার তো পাগল, মানে সরকার পাগল, মানুষের জনগণ কৃষক এর প্রতি কোনো খেয়াল নাই। লেবার যেগুলো খাটে তার প্রতি কোনো গুরুত্বই নাই। তার পেটের ভাত আছে কিনা সেদিক দেখার নাই, খালি নির্বাচন হাবি যাবি এগুলো নিয়ে এই সব আওয়াজে বাজে জিনিস নিয়ে ব্যস্ত। মানুষ এগুলো কোনো চিন্তাই নেই তারে। এই হলো ব্যাপার। তো আমাদের দেশের আসলে গরিব দুঃখীদের চিন্তা ভাবনা আলাদা রকম, এরকম সে তারা পেটের দায়ে এরকম কাজ করে। কিন্তু আমাদের সরকারকে একটু দৃষ্টি দেওয়া উচিত, যে নতুন সরকার আসছে তারা যেন দৃষ্টি দেয়, তারা যেন মনোযোগ দেয়। কৃষক শ্রমিক যারা কৃষি কাজ করে, যারা লেবার বা কৃষির কাজে যারা মাঠে কাজ করে, সবার দিক যেন একটু দৃষ্টি দেয়। এ বলে সরকারের প্রতি দৃষ্টি আকর্ষণ, যে নতুন সরকার আসবে তারা যেন ভালো কাজ টাজ করে। সে যে সরকারে আসুক, বিএনপি জামাত বা যেটাই আসুক, দুই দলই ভালো। দুই দলই যেন মানুষ সরকার যেন দেখে বাংলাদেশের জনগণে, এটাই আর কি, নাকি ভাইয়া? হ্যাঁ, আপনি কি বলছেন? আপনারই তাই? সরকার যেন কিছু করে, সরকার যেন কিছু করে। আচ্ছা, আমরা শ্রমিক, আমাদের জন্য কিছু করে, আমাদের জন্য কিছু করে। প্রতি মাসে যান 10,000 ভাতা বা 20,000 এরকম একটা কিছু দেয়, কিছু যেন দেয়, হালকা পাতলা কিছু যেন দেয় সরকার, না হলে গরিব তো বাঁচবে না। গরিব তো কাম করা হচ্ছে, জানিয়ে পড়ছে না তো। আচ্ছা, ঠিক আছে। প্রিয় দর্শক, ধন্যবাদ আপনাদেরকে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আপনারা লাইক, শেয়ার, কমেন্ট ও সাবস্ক্রাইব অবশ্যই করবেন চ্যানেলটি।